হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নীল। এখন আমি করব বিক্রম চ্যাটার্জি অভিনীত এবং তথাগত মুখার্জি পরিচালিত নতুন বাংলা সিনেমা পারিয়ার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ছবিটার যেটা প্রথম ভালো দিক সেটা হচ্ছে ছবিটার বিষয়বস্তু, যে গল্পটাকে নিয়ে ডিল করছে এই ছবিটা, সেটা ইটসেলফ প্রচণ্ড ভালো। একজন মানুষ পথ কুকুরদের উপরে হয়ে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সে তাদের হয়ে লড়াই করবার চেষ্টা করছে। পথ কুকুরদের মাংস বিক্রি করে ব্যবসা গড়ে তোলবার যে র্যাকেটটা তৈরি হয়েছে সেই র্যাকেটটাকে ধ্বংস করবার চেষ্টা করছে। এই যে সাবজেক্টটা, এটা ইটসেলফ ভালো। এরকম বিষয় নিয়ে ছবি হওয়া উচিত, কারণ সত্যিকারের এটা তো দেখুন রূঢ় বাস্তব। পথ কুকুরদের উপরে প্রতিনিয়ত অত্যাচার হয়ে চলেছে, সেই বাস্তব চিত্রটা এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা এই ধরনের বিষয় নিয়ে বাংলা ছবি হতে খুব একটা দেখি না, সেখানে এই ছবিটা একটা ফ্রেশ এয়ার অডিয়েন্সের জন্য। ছবিটার দ্বিতীয় যেটা ভালো দিক সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা কিন্তু এখানে আপনারা একটা মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবির মধ্যে উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেই ধরনের অ্যাকশন কিন্তু এখানে দেখতে পাবেন না। এটা প্রথমেই বলে রাখা দরকার। অ্যাকশনটা অনেক বেশি রিয়েলিস্টিক, সেটা ওয়েল ডিজাইন, স্টাইলাইজেশন রয়েছে, সেটা দেখতে অবভিয়াসলি ভালো লাগে। এবং ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটা, ছবিটা শেষ হওয়ার আগে যে অ্যাকশন সিকোয়েন্সটা হয়, সেই অ্যাকশন সিকোয়েন্সটা আমার মনে হয় যে বাংলা সিনেমার জন্য একটা মাইল ফলক। এই ধরনের ভায়োলেন্স কোনো বাংলা ছবিতে কোনোদিন দেখতে পারবো এটা জাস্ট ভাবা যায় না। যে পরিমাণ ভায়োলেন্স দেখা গেছে, রক্তারক্তি, ব্লাডশেড, আমি সিরিয়াসলি বলছি অ্যানিমালকে হয়তো এই ছবিটা বিট করে দেয় ভায়োলেন্সের মামলাতে। ওই পার্টিকুলার সিকোয়েন্সে অ্যানিমালে ভায়োলেন্স দেখানো হয়েছে, কিন্তু আমার মনে হয় ইম্প্যাক্টফুল বেশি এই সিনেমার ভায়োলেন্সটা হবে। ডেফিনেটলি এটা একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের মনের মধ্যে কিন্তু রাখবে, বা যদি অ্যানিমালের থেকে বেশিও না হয়, ইকুয়াল তো আমি বলবো। এটা জানিয়ে রাখা দরকার দর্শকদেরকে, বলিউড ছবির মধ্যে বা সাউথ ইন্ডিয়ান ছবির মধ্যে আমরা যে পরিমাণে অ্যাকশন আজকাল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অত ঘন ঘন অ্যাকশন নেই। গল্পের প্রয়োজনে যেখানে যেখানে দরকার আসলে রয়েছে সেখানে সেখানে অ্যাকশনটা এসেছে। এবং এখানে সৌম্যর যে ক্যারেক্টারটা, অর্থাৎ অ্যান্টাগনিস্ট বুচার, যে অ্যাকচুয়ালি কসাই আপনার চ্যানেলে দেখতে পেয়েছেন, সেই ক্যারেক্টারটা ওয়েল ডিজাইন। সেই ক্যারেক্টারটা ভায়োলেন্স এনজয় করে, সেটা একটা সিনে ক্লাইম্যাক্সে গিয়ে ক্লিয়ার হয়ে যায়। এবং এই ক্যারেক্টারটাকে যে সিনগুলো দেওয়া হয়েছে, ক্যারেক্টারটাকে যে ডায়লগসগুলো দেওয়া হয়েছে, সেগুলো রিয়েলি হার্ড হিটিং। মানে এই ডায়লগগুলো কোথাও একটা পরিষ্কার করে দেয় যে এই ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি প্র্যাকটিক্যাল। মানে এরকম প্র্যাকটিক্যাল ভিলেন বাংলা ছবিতে অন্তত পক্ষে বলতে পারি আমরা কমই দেখেছি, বা দেখিনি বললেই চলে। ভিলেন প্রচণ্ড প্র্যাকটিক্যাল, যেটা এই সিনেমাটাকে ইন্টারেস্টিং করে তোলে। এবং যে প্যারালালটা ড্র করা হয়েছে হিরো এবং ভিলেনের মধ্যে, যে দুজনেই কোথাও একটা গিয়ে কষাই, এবং সবার মাংসই আসলে মাংস, মানুষ হোক বা কুকুর হোক বা বিড়াল হোক বা মুরগি হোক বা ছাগল হোক, এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। সৌম্যর অসাধারণ পারফরমেন্সের সঙ্গে সঙ্গে বিক্রমের অসাধারণ পারফরমেন্সের প্রশংসা করতে হবে। তার এই ফিজিক্যাল ট্রান্সফরমেশন, সেটার পেছনে অভিনেতার যে খাটনি, সেটা ক্যারেক্টারটার অ্যাকচুয়ালি ডিমান্ড ছিল। এরকম নয় যে ইচ্ছা হয়েছে করে ফেলেছি, তা নয়, বা এটা জাস্ট একটা শো অফ করবার জন্য নয়। ক্যারেক্টারটা ডিমান্ড ছিল, অভিনেতা করেছেন, সেটা ফুললি ইউটিলাইজড হয়েছে ছবির মধ্যে। এবং বিক্রমের ফেসিয়াল এক্সপ্রেশন বিভিন্ন দৃশ্যে খুবই ভালো। মানে এই ক্যারেক্টারটার মধ্যে বিক্রমের আপনারা জন উইকের পরিষ্কার ছাপ দেখতে পাবেন, একদম ক্লিয়ার কাট, মানে কোনো ধরনের ধোঁয়াশা নেই। একদম গ্যারান্টি সহকারে বলা যায় জন উইককে কিন্তু এখানে ডিরেক্টর হোমাস দেওয়ার চেষ্টা করেছেন। জন উইকের ক্যারেক্টারের থেকে একটা ইন্সপিরেশন তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একদম লাস্টের দিকে ক্লাইম্যাক্সে একটা সিকোয়েন্স রয়েছে যেখানে একটা ক্যারেক্টারের ফেস আমাদেরকে দেখানো হয় না, পসিবলি সেই ক্যারেক্টারটা তথাগত মুখার্জি নিজেই প্লে করেছেন। এবং তার সঙ্গে বিক্রম চ্যাটার্জির সিনগুলোকে ইন্টারকাটসে রেখে একটা সিন রাখা হয়েছে, আমি বেশি কিছু বলতে চাইছি না, আপনারা দেখবেন। সেটা পুরোপুরি জন উইককে হোমাস দেওয়া। জন উইকে এক্স্যাক্টলি এরকম একটা সিন ছিল, জন উইকের সেই যে পেন্সিল দিয়ে মারার ব্যাপারটা, এবং সেটাকে দেখবেন একজন বাবা একজন ছেলের কাছে ডেসক্রাইব করে একটা সিন ছিল। আমি বেশি কিছু বলতে চাইছি না, একদম ক্লিয়ার কাট হোমাস। আমি অ্যাকচুয়ালিতে প্রচণ্ড বেশি হ্যাপি যে জন উইকের মতন কোনো কিছু, বা জন উইককে হোমাস দিয়ে একটা কন্টেন্ট তৈরি করবার কথা কোনো বাঙালি পরিচালক ভেবেছেন। আমাদের এখানে তো এই সমস্ত জিনিসপত্র হয়ই না, ইয়ং অডিয়েন্সের জন্য অ্যাকচুয়ালিতে কিছু হয় না। দিস ইজ দ্য সিনেমা ফর ইয়ং অডিয়েন্স। এই ছবিটা কিন্তু হলে গিয়ে ইয়ং অডিয়েন্সের দেখা উচিত। আর ডেফিনেটলি জন উইকের মতন বাজেট আমাদের কাছে নেই, বা কিয়ানু রিভস যেরকম অ্যাকশন করতে পারে সেরকম অ্যাকশন বিক্রম করতে পারে না। বিক্রম বাঙালি অভিনেতা হিসেবে, বাঙালি হিরো হিসেবে ভালো অ্যাকশন করেছেন, এর থেকে বেশি এখানে কিছু বলবার নেই। কিয়ানু রিভস হওয়া পসিবল নয় ভাই। কিয়ানু রিভস কত বছর ধরে অ্যাকশন করছে, হি ইজ আ বিগ অ্যাকশন স্টার। ওখানে যে স্টান্ট দেখানো হয় সেটা পসিবল নয়, কিন্তু তার জন্য বাঙালি দর্শক যাবে না হলে, এবং যে কারণে আমরা আমাদের এনভেলপটাকে, বাংলা সিনেমা এনভেলপটাকে কখনো বড় করতে পারবে না। এটাই দুর্ভাগ্য। আমি আশা করবো এই ছবিটা সফল হবে, ইয়ং অডিয়েন্স হলে গিয়ে মানে ছবিটাকে সফল করবে। জন উইকের প্রসঙ্গ টানছি, আমি কিন্তু প্রশংসা
করবার জন্য, হ্যাঁ মানে গল্পে কোনো ধরনের মিল আছে এটা একেবারেই ভাববেন না। জন উইকের গল্প কমপ্লিটলি ডিফারেন্ট, এটার গল্প কমপ্লিটলি ডিফারেন্ট, কোনো মিলই নেই গল্পের ক্ষেত্রে। জাস্ট ক্যারেক্টারটার মধ্যে আপনারা একটা রেফারেন্স বুঝতে পারবেন, একটা ইন্সপিরেশন বুঝতে পারবেন। এবং এই ছবিটার যে ইন্টারভেলটা, সেখানে যে একটা ছোট্ট করে হাই মোমেন্ট দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে এবং সেখানে পারিয়া টাইটেলটা আসে, দ্যাট ওয়াজ গ্রেট, সেটা মজা দিয়েছে। ইমোশনাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ইউজ আপনার ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছেন, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ইউজ কিন্তু ছবিতেও খুব ভালোভাবে করা হয়েছে। এবং এখানে দেবাশিস যে ক্যারেক্টারটা প্লে করেছেন, ক্যারেক্টারটা একটা ইউটিউবার হতে চায়, সেই ক্যারেক্টারটার যে মাইন্ডসেটটা বা একটা পার্টিকুলার সিন রয়েছে, আমি কোনটা বলবো না, আমার মনে হয়েছে ডিরেক্টর নাইট ক্রলার সিনেমাতে জেক জিলেনহলের যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাকে হোমাস দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে আরও কেন মনে হচ্ছে, যেহেতু জন উইকের মতন সিনেমাকে তিনি হোমাস দিয়েছেন, হতেই পারে যে তিনি নাইট ক্রলারকে হোমাস দিয়েছেন। ছবিটা যে নোটে শেষ হয় সেটা খুবই মিস্টেরিয়াস, যে কারণে সেকেন্ড পার্ট নিয়ে অডিয়েন্সের মনের মধ্যে কিন্তু একটা ডেফিনেটলি ইন্টারেস্ট জন্মাবে। ছবিটা যখন হল থেকে অডিয়েন্স দেখে বেরোবে, অডিয়েন্স বলবে ইট ওয়াজ এ গুড বেঙ্গলি ফিল্ম, একদম 100% সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। বাকিদের অভিনয় কিন্তু ভালো, যারা যারা সাপোর্টিং কাস্টে রয়েছে। এবার ছবিটার মধ্যে কিছু খারাপ দিক রয়েছে, আমি যদি সেগুলো নিয়ে আলোচনা করি। ছবিটার মধ্যে যে টুইস্টগুলো রয়েছে সেই টুইস্টগুলো ওয়ার্ক করে না, মানে ছবিটা প্রচণ্ড বেশি প্রেডিক্টেবল। গল্পটা একটা সময়ের পরে আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে আচ্ছা এই দিকে গল্পটা এগোতে চলেছে, এই ক্যারেক্টারগুলো জড়িয়ে রয়েছে, এটা একদম ক্লিয়ার। এবং কিছু সাপোর্টিং ক্যারেক্টার ভালোভাবে লেখা হয়নি, যে কারণে ড্রামাটা কোথাও কোথাও একটুখানি ল্যাক করে, মানে কোথাও কোথাও একটুখানি মনে হয়েছে যে ছবিটা ড্র্যাগড হচ্ছে, মানে বোর ফিল করেছে এটা বলবো না, কিন্তু কিছু জায়গাতে স্ক্রিন প্লেতে একটু সমস্যা আছে, এটা পরিষ্কার। এবং এখানে ইমোশনটা ওয়ার্ক করেনি, যে কারণে আরও বেসিক্যালি এই ড্র্যাগ ধর ব্যাপারটা মনে হয়েছে। ইমোশনটা কিন্তু ছবিতে কোথাও একটা মিসিং। এখানে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা, যে গল্পটা সম্পর্কে মেকাররাও বিভিন্ন জায়গাতে জানিয়ে দিচ্ছে, সাক্ষাৎকারে বা পত্রপত্রিকাতেও বেরিয়েছিল, যে একটা কুকুরের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবার এই কুকুরটার সঙ্গে বিক্রমের ক্যারেক্টারটা সম্পর্ক থাকবার জন্য যাবতীয় যা হচ্ছে ছবিতে পড়ে। এবার এই ক্যারেক্টারটার সঙ্গে কুকুরটার যে সম্পর্কটা, সেটাতে আরও ডেভেলপমেন্ট দেওয়া, সেটাতে আরও টাইম দেওয়া অ্যাকচুয়ালি তো উচিত ছিল বলে আমার মনে হয়েছে। সেটা যেহেতু করা হয়নি, সেটাকে নিয়ে মাত্র একটা দুটো সিন বোধহয় রাখা হয়েছে ছবিতে, হ্যাঁ একটা দুটো সিন, তার বেশি হবে না, যে কারণে ইমোশনটা না গোটা ছবিটার মধ্যে কমপ্লিটলি মিসিং। এবং কোথাও একটা বিক্রমের ক্যারেক্টারটা, মানে ওই ক্যারেক্টারটা পুরো জার্নিটা আমার কাছে একটুখানি কনফিউজিং। মানে এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে, মানে এটাকে আমি সুপার হিরো ফিল্ম বলবো, কি সমস্ত পথ কুকুরদের জন্য লড়াই করছে, নাকি এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একটা বাচ্চা কুকুরের জন্য লড়াই করছে, কারণ এই বাচ্চা কুকুরটাকে চাই, বাচ্চা কুকুরটাকে চাই, এই ধরনের ডায়লগ বিক্রমকে বারবার বারবার দেওয়া হয়েছে। এবার এই বাচ্চা কুকুরটাকে পেয়ে গেলেই কি বিক্রমের ক্যারেক্টারটা মানে আর পথ কুকুরদের জন্য লড়বে না, ও সমস্ত লড়াই থেকে উইথড্র করে নেবে? আমি এই জায়গাটা ঠিক ক্লিয়ার হতে পারলাম না। আর কলকাতা পুলিশের ইনভেস্টিগেশন প্রসেসটাকে যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে, মানে অনেক ছবি হয় যে ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি পুলিশ থাকেই না, যেমন ধরুন অ্যানিমাল, পুলিশই নেই, যা পাচ্ছে তাই করে যাচ্ছে, কিন্তু এখানে পুলিশ আছে। এবার পুলিশ যখন থাকছে তখন তাদের ইনভেস্টিগেশন প্রসেসটা একটু স্ট্রং হবে, এটা আশা করা যায়, কিন্তু সেটা এখানে ছবির মধ্যে নেই। এবং পুলিশকে একটুখানি বোকা বোকাই কিছু জায়গাতে মনে হয়, পুলিশের পোর্ট্রেয়ালটা আমার এখানে সঠিক মনে হয়নি। এবং যদি পুরোপুরি কমার্শিয়াল ছবি হতো সেক্ষেত্রে এরকম পোর্ট্রেয়াল হলে আমার কোনো প্রবলেম ছিল না। মানে এই ছবিটা একটু সাটেলটির মধ্যে দিয়েও হাঁটে, আবার অ্যাট টাইমস কমার্শিয়াল হয়, তো এই দুটোর যেহেতু একটা মিক্সচার রয়েছে, যে কারণে মানে ওয়ার্ল্ডটা এরকমই, যেখানে এই পুলিশের ইনভেস্টিগেশন নিয়ে একটা কোয়েশ্চেন অটোমেটিক্যালি না চাইতো আমার মনের মধ্যে অডিয়েন্স হিসেবে তৈরি হচ্ছে। তো ওভারঅলে আমি বলবো ইটস এ গুড ফিল্ম। বাংলাতে এই ধরনের অ্যাটেম্প্ট হয়ই না, সেখানে দাঁড়িয়ে এটা ভীষণ ভীষণ ভালো প্রচেষ্টা। কিছু সমস্যা অবশ্যই রয়েছে, এবার দেখুন ইমোশনটা থাকলে ছবিটার মধ্যে, তাহলে আর আমি মানে অন্য কোনো কিছু এইসব কমপ্লেন আর করতে যেতামই না। ইমোশনটা ছবিটার মধ্যে আমি মনে করি থাকা দরকার ছিল। এবার এটাও সত্যি কথা, জন উইকের মধ্যে কোথায় ইমোশন রয়েছে? জন উইকের মধ্যে কি ইমোশন রয়েছে? আমি ইমোশন খুঁজে পাই না জন উইকের মধ্যে। ফলত জন উইকের মতন ছবি যারা দেখতে পছন্দ করেন, জন উইককেই যেহেতু হোমাস দেওয়া হয়েছে ছবিটার মধ্যে, তো জন উইকের মধ্যে ইমোশন নেই, এই ছবিটার মধ্যে ইমোশন নেই, সমস্যার কিছু নেই। ওভারঅলে আমি বলবো আপনারা দেখে আসুন, এই ছবিটা আপনারা এনজয় করবেন। আপনাদের কি মতামত যারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।